সাতক্ষীরা সম্প্রতি দেশ জুড়ে নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির প্রবল পানির চাপে সাতক্ষীরার কলারোয়ার বেত্রাবতী নদীর উপর নির্মিত বিকল্প সেতুটি ভেঙে পড়েছে। এতে কলারোয়া উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছে ওই উপজেলার ৬টি ইউনিয়ন ও পার্শ্ববর্তী যশোরের ৩ উপজেলার প্রায় ২ লক্ষ মানুষ। কলারোয়ায় মোট মিলে আছে ১২টা ইউনিয়ন, একটা পৌরসভা। তো ব্রিজের এই পাশে ৬টা। এই ব্রিজটা ভাঙার কারণে টোটালি ৬টা ইউনিয়নের সঙ্গে কলারোয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। আমি দ্রুতই দাবি জানাচ্ছি আমরা সবাই মিলে এটা দ্রুত সংস্কার করা হোক এবং যে চলমান ব্রিজের কাজ আছে এটাও দ্রুত শেষ করা হোক। না হলে এই ৬টা ইউনিয়নের সঙ্গে টোটালি কলারোয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, একদম বিচ্ছিন্ন হচ্ছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। কেরকপুরে যত গাড়ি মানে ভ্যান, রিক্সা, লাইন ধরে ইজি ভাই কোনো গাড়ি ঘোড়া যাইতে পারছে না। অত ২-১ হাজার গাড়ি চলে এই রোডে এবং এবারে সব বন্ধ। আমরা কোনো যাওয়া আসার কোনো আমাদের পথ নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কলারোয়া সদরের সাথে পৌরসভার নদীর পূর্ব পাশের গ্রাম মির্জাপুর, আলাইপুর, রায়টা, শ্রীপতিপুর, মুরারিকাটি গ্রামের কয়েকজন পথচারীরা নানা প্রয়োজনে কলারোয়ায় আসতে হয়। ২টি ওয়ার্ড ও জালালাবাদ, জয়নগর, দেয়ারা, যোগীখালী, কয়লা ইউনিয়ন এবং তালা, যশোরের কেশবপুর, মনিরামপুর ও ঝিকরগাছার মানুষের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম বেত্রাবতী নদীর উপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন সেতু নির্মাণের টেন্ডার হয়। টেন্ডারের পর পুরাতন সেতুটি ভেঙে ফেলে নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয়রা আরও জানান, সেতুটি ভেঙে লক্ষাধিক মানুষের যাতায়াতের জন্য পাশেই একটি বিকল্প সেতু নির্মাণ করা হয়, কিন্তু সম্প্রতি নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির কারণে নদীর পানি বাড়ার ফলে প্রবল চাপে সেতুটি ভেঙে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলারোয়া উপজেলা পরিষদ, কলারোয়া থানা, স্কুল কলেজ, কলারোয়া পৌরসভা অফিস সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসতে পারছে না সাধারণ মানুষ। এর ফলে চরম বিপাকে পড়েছেন তারা। তাই তারা অবিলম্বে বৃষ্টি নির্মাণের দাবি জানিয়েছেন। কলারোয়া থানায় ১২টা ইউনিয়ন, ৬টা ইউনিয়নের লোক একটা ব্রিজ দিয়ে যাতায়াত করে। এত ভোগান্তি আর এত অশান্তির ভিতরে যে আমরা বর্তমান বিরাজ করতেছি সে কথা বলার মানে নেই। আমাদের সাধারণ মানুষের দুর্ভোগের কোনো সীমা নাই, কারণ কলারোয়া একটি উপজেলা, বৃহত্তম একটি শহর। এই শহরে মানুষ জীবিকা নির্বাহের জন্য আসে। বিশেষ করে নিত্যপণ্য যেটা আমরা সরবরাহ করি, পাইকারি, খুচরা, এগুলো এখান থেকে বেশি ট্রান্সফার হয়। সেটার দিকে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্বিতীয়ত খরচ বেড়ে যাচ্ছে। আজকে ঘুরে আসতে গেলে আপনার মোবাইল ঘুরে আসতে যাচ্ছে, কিন্তু দীর্ঘ পথ, এই পথে আসতে গেলেও ট্যাং খরচ বেশি। সবকিছু মিলাই আমরা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেত্রাবতী নদীর সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। আমি শুনেই এলজিইডির কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। যান চলাচল স্বাভাবিক হতে এখনো ২ থেকে ৩ দিন সময় লাগবে।